দাঁড়াতে পারবে না, ইনশাল্লাহ দাঁড়াতে দেওয়া হবে না আমরা বিশ্বাস করি। সুতরাং আগামী দিনের বাংলাদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই সময় হলো নবুয়তের কাল, তারপরে খেলাফত, তারপরে মুলুকিয়াত, তারপরে আবার জুলুমাতের পরে আবার খেলাফত ফিরে আসবে। সুতরাং গোটা পৃথিবীতে আবার ইসলামের পতাকা উড্ডীন হবে এবং সেদিকেই যাচ্ছে পৃথিবী। সুতরাং এখানে যারা আছেন, আমরা আগামী দিনের এই সুন্দর পৃথিবী বিনির্মাণে যেই সময়ে যেখানে থাকবে না মানুষের মাঝে হাহাকার, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, সকল কিছু জুলুমের অবসান হবে। আমরা বিশ্বাস করি শ্রমিকদের উপর আজও জুলুম আছে, কিন্তু আমাদেরকে এখন প্রতিরোধ করার সময় এসেছে। যেখানে শ্রমিকদের উপরে জুলুম হবে সেখানে আমরা প্রতিরোধ করে বলবো। শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে বদলবেন, কোন চাঁদাবাজিকে আমরা আশ্রয় দিব না, কোথাও উপস্থাপন করতে দিব না। শ্রমিক কল্যাণ ফেডারেশন যদি এই সিদ্ধান্ত নেয়, তাইলে আগামী দিনের নেতৃত্ব ইনশাল্লাহ এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাইশেরই হাতে আসবে। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহ বলে ওকাতলা দাউদ দালুতা, অর্থাৎ দাউদ আলাইহিস সালামকে দাউদকে হত্যা করছে, আতাল্লাহুল মুলুকা, আল্লাহ বলছে আমি তাকে রাজত্ব দিয়ে দিলাম। জালেমকে যারা প্রতিহত করবে তাদের কাছে নেতৃত্ব আসবে। আমি বিশ্বাস করি ফেনী জেলায় যারা এই ধরনের চাঁদাবাজি, মস্তানি, সন্ত্রাস করে তাদের কিন্তু প্রতিবাদ করে তুলবে শ্রমিক কল্যাণ ফেডারেশন। ইনশাল্লাহ আগামী দিনে শ্রমিক কল্যাণ ফেডারেশন আর জামাত ইসলামী মিলেই আগামী দিনে এই সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। সকলকে এই দায়িত্ব আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে বক্তৃতা করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আব্দুল সালাম ভাই। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা এবং নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফেনীর কৃতি সন্তান, ফেনী ১ নং আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, জনাব অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।